হ্যালো এভরিওয়ান, কেমন আছো মাই ইউটিউব ফ্যামিলি? তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভালো আছি মোটামুটি, কারণ আমার প্রচুর শরীর খারাপ, দুদিন ধরে জ্বর। আর আজকেও দেখতেই পাচ্ছ ভয়েস দিচ্ছি, তার নাকে কথা উঠে গেছে। তার আগে আমি তোমাদের একটা কথা বলি, ভয়েসের যদি একটু কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও সকলে। তো দেখো, চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা.বিভাসে। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও। আমি দেখো কেমন নাক টানছি, দেখে বুঝতেই পারছো। আর এই যে এখানে আমি বললাম ঠান্ডা লেগেছে অনেক, তা যাই হোক। আর এই দেখো বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে রয়েছে, আর এখান থেকে হাঁটার অবস্থা নেই, ঘাস ফাঁস হয়ে কি অবস্থা। আমি নিজে কয়েকদিন না অপেক্ষা করে দেখলাম, দাদা বলছে আমি পরিষ্কার করে দেবো, তোমাকে পরিষ্কার করতে হবে না। আর আমার মানে তোমাদের দাদা বলছে যে পরিষ্কার করতে হবে না, আর আমার দাদা বলছে যে আমি করব করে কেউ পরিষ্কার তো করলোই না, উল্টে আরো অনেক পরিমাণে ঘাস জঙ্গল বেঁধে রয়েছে। এটা যে আমার বাড়ি একটু মনে হচ্ছে না যে এটা আমার বাড়ি। আমার তো প্রচুর পরিমাণে রাগ হচ্ছিল, আর আজকে প্রচুর রেগেও গেছিলাম আমি। দিয়ে রাগ করে আমি তারপরে চলে গেছিলাম জঙ্গল পরিষ্কার করতে। তোমার দাদার সাথে একটু মাঝখানে অনেকটা ঝগড়াও হয়ে গেছে আমার। তার ঝগড়া টগড়া বাদে তোমার দাদা চলে গেল বাজারে। আমি বললাম আমি তোমার সাথে বাজারে যাব না, তুমি একলাই চলে যাও। তো বাজারে চলে গেছে, আর আমি এখন বসবো পুরো একদম ইয়ে করতে, মানে ঘাসগুলো পরিষ্কার করব এর মধ্যে। তা দেখো কত ঘাস হয়েছে, আর এগুলো যখন পরিষ্কার করব তখন দেখবে কতটা ভালো লাগে। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন না একবারের জন্য ভাবিনি যে আমার দিনটা আজকে এরকমভাবে চলে যাবে। মানে দিনটা কীরকমভাবে গেল বলো তো। আমি কোনো সময় ভাবিনি যে তোমাদের দাদা আজকে খাট বিছানা সব কিছু সরাবে, বা খাট সরিয়ে এদিকে মানে ঘরটাকে মানে চেঞ্জ করবে, মানে উল্টো পাল্টা করবে, জিনিসগুলো সব চেঞ্জ করবে, এদিক ওদিকও করবে। মাঝে সাঝে জিনিসগুলো এদিক ওদিকে চেঞ্জ করা ভালো, কারণ কেন বলো তো, যদি আমাদের একটা ফিক্সড ঘর থাকে, মানে আর কি বলছি, মানে একটা ঘর যদি থাকে সেখানে ধরো খোলামেলা থাকলো, তার মধ্যে যদি থাকলাম সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের তো একটাই ঘর, তাই মাঝে সাঝে এদিক ওদিকে করতে হয়, না করলে হয় না। তা যাই হোক, দেখো এখানে নোংরার গাড়ি এসছে দেখে আমি বললাম যে ঘরে কিছুটা নোংরা ছিল ফেলে দিয়ে আসি। তা ঘরের থেকে কিছু নোংরাটা নিলাম, আর বাইরের কিছু নোংরা নিয়ে ফেলে আসলাম। আর এই দেখো এখানে দেখো আমি কত ঘাস তুলে পুরো পরিষ্কার করে দিয়েছি এই জায়গাটা, এদিকে ওদিকে সব ঘাস পরিষ্কার করে দিয়েছি। লাস্টে একটু বাকি ছিল ওই সামনের ওই জায়গাটায়, মানে গেটের পাশটা, এখানে কিছু ঘাস ছিল। ওই ঘাসগুলো একটুখানি আর কি জাস্ট মানে ইয়ে করব, কোদাল দিয়ে চেঁচে নেব ওই জায়গাটা। কিন্তু ওটা আমি করতে পারিনি, ওটা করতে গিয়ে আমার প্রচুর কষ্ট হচ্ছিল, মানে অনেকটা রোদ্দুরের মধ্যে যেহেতু আমি কাজ করছিলাম। এখানে দেখাচ্ছে এরকম, কিন্তু বিভৎস রোদ্দুর বন্ধুরা, এত পরিমাণে রোদটা গায়ে লাগছিল আমার যে আমি আর থাকতে পারছিলাম না এখানটায়, কেননা অনেক কষ্ট হচ্ছিল এই জায়গাটাই আমার। তা যাই হোক, আমি তাও পরিষ্কার করেছি। দেখো এখানে আমি গামছা নিয়ে নিয়েছিলাম মাথায় দেওয়ার জন্য, আর এই জায়গাটাই দেখো ছায়ায় বসে পড়েছি। দিয়ে ভেতর থেকে যত নোংরা আমি সব পরিষ্কার করেছি। আর আজ এখন না দেখতে বিভৎস ভালো লাগছে নোংরাগুলো সব পরিষ্কার করার পরে। আর আমাকে নোংরা পরিষ্কার করতে দেখে তখন দাদাও এগিয়ে আসছে, মানে তোমাদের দাদা না, মানে আমার ভাসুর আর কি। তখন বলছে তুই আমি পরিষ্কার করি। তখন আমার রাগ হয়ে গেছে, আমি বলছি আমার পরিষ্কার করতে হবে না, অন্যদিকে অনেক পরিষ্কার আমি করে ফেলেছি, তোমার আর করতে হবে না, যাও। আর এই দেখো প্রচুর পরিমাণে ঘেমে গেছে, এত কষ্ট হচ্ছিল যেহেতু শরীরটা খারাপ, নাক মুখ বন্ধ হয়েছিল, নাক টাক সব বন্ধ হয়ে রয়েছে, আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওর জন্য আমার প্রচুর পরিমাণে মানে কষ্ট হয়ে যাচ্ছে। এই যে দাদার উপরে রেগে গেছি, তাই সেটাই আমি এখন বলছি। আর এই যে কোদাল নিয়ে চলে যাচ্ছি, যাবো এই জায়গাটাই দেখো ওইভাবে কোদাল দিয়ে ঘুরে ঘুরে আমি পরিষ্কার করতে গেছি। অর্ধেকটা করেছি আর অর্ধেকটা করতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে গরম লাগছিল আমার। এই যে চলে আসলাম এখানটায়, এসে আমি চুপচাপ বসে পড়েছি। আমি যে দৌড়, আমি আর পারছি না। অনেকক্ষণ বন্ধুরা বসে থেকে তারপরে লাস্টে আমি উঠে গেছি, আমি আর করতে পারিনি ওই জায়গাটা। অর্ধেকটা করে অর্ধেকটা রেখে দিয়েছি। দেখো প্রচুর কষ্ট হচ্ছিল আমার, মানে হাঁপিয়ে যাচ্ছিলাম আর কি। যেহেতু দুদিন ধরে আমার জ্বর, শরীরটা খারাপ, সেখানে আমি একটু ক্লান্ত ভাবছিলাম। তারপরে যেহেতু রাগ করে এসেছি, ওই জন্য আরেকটু মানে ক্লান্তি ভাবটা বেশি আসছে, এই জন্য আমার আর হলো না ওই জায়গাটা কাজ করা। তারপরে ঘরে চলে গেছিলাম বন্ধুরা, এই যে ঘর দোর পরিষ্কার করব বলে, তাই সব মানে এদিক ওদিকে সরিয়ে দিচ্ছি। এই যে কত নোংরা দেখো বের করেছি শোকেশের পাশ থেকে, শুধু এইগুলো না, এই শোকেশটা এদিকে দিয়ে দেবো, আর ওই দিক থেকে সিংহাসনটা, মানে আমার একদম ফ্রিজটা আর ঠাকুরের সিংহাসনটা এক জায়গায় হয়ে গেছে, যেখানে আর কি মাছ টাছ সব কিছুই রাখছে। আগে তো ফ্রিজে মাছ টাছ রাখতাম না, শুধু জল থাকতো, তার জন্য ঠাকুরটা ওখানে থাকলে কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন মাঝে সাঝে মাছ টাছও রাখা হচ্ছে, সেই জন্য আমি ভাবলাম কি যে ঠাকুরটা এখান থেকে সরিয়ে দেওয়া ভালো, না হলে পরে প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা।
আমার নিজেরই খারাপ লাগছে ঠাকুরটা এরকম আশ ফ্রিজের মধ্যে থাকছে এর জন্য। তাই ভাবলাম তোমাদের দাদাকে বলে আমি এটা ঠিক করে দিই। আর এই যে একটা ছেলের ব্যাটারি সিস্টেম গাড়ি, এটা বার করেছিলাম, তাই এটা দেখলাম ব্যাটারি ফ্যাটারি সব রয়েছে কিন্তু গাড়িটা চলছে না, মনে হয় ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। আর এখানে কিছু কিছু জিনিস ছিল সেগুলো সরিয়ে ফেললাম। আর এই দেখো আমার মায়ের ছবিটা এখানে পড়ে গেছিল, আমি খেয়াল করিনি, দেখো নোংরা হয়ে গেছে, তাই মায়ের ছবিটা আমি পরিষ্কার করছিলাম আর বলছিলাম কি অবস্থা। আর এই যে এপাশটা শোকেসটা ছিল দেখতেই পাচ্ছ, দিয়ে শোকেসটা এখানে সরিয়ে দিয়েছি। দেখো শোকেসের নিচে অনেকটা ধুলো জমে গেছে, তাই ধুলোটা এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটা দিয়ে। আর দেওয়ালের গায়েও কিছু কিছু ঝুল ছিল সেগুলো আমি ঝেড়ে নিলাম। এখন এই জায়গাটায় রাখবো আমি ঠাকুর, এই ঠাকুরটা আমি এই পাশে সরিয়ে দেবো বন্ধুরা। তার ঠাকুরটা এই ফাঁকা জায়গায় থাকবে তো ভালো থাকবে, কারণ ফ্রিজের কোনো নামও নিশানে রাখবো না, ফ্রিজটা আমি এদিকে সরিয়ে দিয়েছি তার জন্য। আর দেখো ঘরটা পুরো অনেকটা প্লেসও পেয়েছি, অনেকটা জায়গাও পেয়েছি। আর প্রচুর পরিমাণে ঘর থেকে নোংরা বার হয়েছে, এত নোংরা বার হয়েছে মানে আমার ছেলে খাটের নিচে যা কিছু খায়, ক্যাডবেরি, তারপরে ধরো তোমার লেস, তারপর বিস্কুট ফিস্কুট যাই খাবে সব প্যাকেটগুলোর মধ্যে রাখবে। প্লাস আমাদেরও কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমরা খাটের নিচে রেখেছিলাম, তা সেগুলো না অনেকটা ধুলো পড়েছে, নোংরা পড়েছে, আর এইগুলোর এখন কোনো দরকারও নেই। তা সেই জন্য ওগুলো সব বাইরে বের করে দেবো। যেমন হচ্ছে ধরো একটা হোম থিয়েটার কিনেছিলাম, সেই হোম থিয়েটারের বাক্সটা, ওটার কিছুদিনের গ্যারান্টি ছিল 6 মাসের, তার জন্য ওটা রাখা হয়েছিল, যদি 6 মাসের মধ্যে কিছু হয় তাহলে পাল্টে দেবে বা কিছু, ওর জন্য রেখেছিলাম। তা যাই হোক 6 মাস এখনো হয়নি, তবে 2-1 মাস বাকি আছে। তোমাদের দাদা বললো এই 2-1 মাসে আর কিছু হবে না, তোর ফেলে দাও, আর তো ঘর ভর্তি করে লাভ নেই। তাই ওটাও ধরো টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। যেমন রিং লাইটের প্যাকেট, এরকমভাবে না কিছু কিছু জিনিস খাটের নিচে রাখা ছিল, যেহেতু কুচিয়ে রাখা ছিল, তারপরেও তোমাদের দাদা বলছে না এগুলো রাখবো না, যা যদি আমি ঠিক করি তাহলে সমস্ত সব কিছু বাইরে বের করে দেবো, ফেলে দেবো তার জন্য। তাই জন্য দেখো প্রচুর, দেখো কত মানে ছোটোখাটো জিনিস খাটের নিচে ছিল, মানে তার ধারণার বাইরে। তা সেগুলো ধরো আমি পরিষ্কার করেছি। দেখো খাটটা কিন্তু আমি ঘুরিয়ে দিয়েছি এখন এদিকে, যেখানটায় আমার শোকেসটা ছিল সেদিকে, কিন্তু এদিকে আমি রাখতে চাই না, কারণ ফ্রিজটার এদিকে খাটটা রাখতে চাই, যেহেতু পাখার হাওয়াটা পড়বে না দেখে, তাই যার জন্য আমি এখানে রাখতে চাইছি। তা ফ্রিজটাও এখন সরিয়ে দেবো এদিকে পুরোটা দিয়ে, তারপরে আমি খাটটা ওখানে সেটিং করবো। দেখো ফ্রিজটা আমি সেট করে দিয়েছি আর খাটটাও এদিকে, আর ফ্রিজটাও সরিয়ে দিয়েছি আর খাটটাকে সেট করে দিয়ে এখানটায় পুরো আমি এখন বিছানাটা পেতে নিচ্ছি। তা যাই হোক এখন আমি বিছানাটা পাততে থাকি, আর তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমি আজকে অনেক কাজ করেছি, আর এখন দেখো আমি শুয়ে রয়েছে থেকে আমার ডাকিয়েছি যে ভয়েসের কোনো গন্ডগোল হলে তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ ঠান্ডা আমার এতটাই লেগেছে যে আমি কথা বলতে পারছি না, আমার কষ্টও হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। কি করে ঠান্ডা লাগলো আমি জানি না, আমি কিন্তু বৃষ্টিতে ভিজিও নি, কিছুই না, আমি সব কিছুই ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে তাও আমার ঠান্ডা লেগে গেছে। পাখাও চালিয়ে ঘুমাচ্ছি না, তাও গলা টলা দিয়ে ঘাম টামগুলো না বেয়ে বেয়ে পড়ছে, ভেতরে পুরো ঘেমে যাচ্ছি, সেই ঘামগুলো বসে বসে আমার মনে হয় এভাবে ঠান্ডা লেগে গেছে আমার। তা জ্বরও খুব বেশি ছিল 2 দিন, মানে গতকালকে তো উঠতেই পারছিলাম না তার জন্য। তাই এর মধ্যেও তোমাদের দাদা হঠাৎ করে বললো ঘরটা আমি আজকে ছুটি করেছি যখন এইভাবে গোছাবো, তা ওর জেদে আমি যাই হোক আমি নেমে পড়লাম। আমিও তা মানে ঠাকুরের নাম করে বললাম যাই হোক আমি করে নিই, যাই অনেকদিন ধরে বলছি করব হয়ে উঠছে না। তা এত শরীর খারাপের মধ্যে করছিলাম, আর বেশ রান্না বান্নারও একটু দেরি হয়ে গেছে, অনেকটা মানে টাইমও নিয়েছে এটা ঠিক হতে। আর আমার শরীরটা অস্বস্তি লাগছে, তার মধ্যেও হাসি মুখে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, আবার হাসি মুখে কাজটাও করে নিলাম, কারণ করতে তো হবেই, এখন না করি পরে, পরে না করি এখন, কিবা শরীর খারাপ কিবা কি, ঘর যখন আমার তখন গুছিয়ে তো রাখতেই হবে, এটা ভেবেই তা জয়মা বলে নেমে পড়েছি। আর এখন পুরোপুরি সব ঠিক করেও নিয়েছি। তো দেখো এখন সুন্দর লাগছে, আর এখন ভালোও লাগছে ঘরটা পুরো একদম। এই ঘরটাতে আবার যখন আমি ছোট ছোট ভিডিও করব তখন তো তোমরা দেখতেই পাবে যে ঘরটা কীরকমভাবে করেছি, তা তোমরাও আমাকে কমেন্টস করে বলো যে কেমন হয়েছে। তো যাই হোক আমার মনে হচ্ছে ভালোই হয়েছে এখন। কারণ ঠাকুরের সিংহাসনটার জন্য আমার বেশি প্রবলেম হতো, তা সেক্ষেত্রে এখন সিংহাসনটা অন্যদিকে করে দিয়েছি, তা এখন আর কোনো প্রবলেম হবে না আশা করি, এখন সব ঠিকঠাকই আছে। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাকে বলো।
আমার এই ঘর দোরের কাজ, আমার বাইরেটা পরিষ্কার করা, আমার বাসন কুসন মাজা ধোয়া, আমার সমস্ত সব কথা। তারপরে যাই হোক, আজকে আমি নাইটি পরে ভিডিওটা দিয়েছি। আমি জানি তোমাদের আমার নাইটি পরে ভিডিও বেশি ভালো লাগে না, শাড়ি পরে বেশি ভালো লাগে, তোমরা কমেন্টস করো। তবুও আজকে আমার শরীরটা ভালো না, আর এতটা গরমের মধ্যে এর জন্য আমি শাড়িটা পরিনি। মাঝে সাঝে একটু আমার নিজের দিকেও তো তাকিয়ে দেখতে হয়, শরীরটা আমার অনেকটাই খারাপ ছিল দেখে, তার জন্য। তা যাই হোক, আমি এর জন্যই আমি মানে আর কি শাড়িটা পরিনি। তা বললাম নাইটিটা পরেই খোলামেলা, তা যাই হোক ভালো লাগবে। তা এর জন্য আমি দেখো বিছানায় শুয়েও রয়েছি। এরপরে তো শুয়ে পড়ে আমি মানে এদিক ওদিকে ঘাটাঘুটি করছি, মানে গড়াগড়ি খাচ্ছি, কারণ আমার শরীরটা প্রচুর খারাপ। তো এর জন্য আমি খুব মানে কাজ করতে আমার ইচ্ছা করছে না। দাদার জন্য আমি এই পুরো কাজ করছি, আর এদিকে ঘরের কাজ করতে করতে অর্ধেক কাজ করছি এদিকে, আর অর্ধেক কাজ এদিকে রান্না করছি। কারণ আমরা তো যেমন তেমন, আমার ছোট বাচ্চা আছে, আমার ছেলেটা কি খাবে, এসে বলবে মা খিদে পেয়েছে খাবো, তা ওকে আমি কি খেতে দেবো তখন? তার জন্য আমার এদিকে রান্নার প্রস্তুতিও চলছে, আবার এদিকে ঘর গোছানোও চলছে। দুই দিকেই আমি হাত করেছি, দুই দিকেই কাজ করছি। একা এটা অসম্ভবের কাজ, আমার যে কাজটা করতে বসেছি সেটা হচ্ছে অসম্ভবের মতো কাজ। একা তো কখনোই হবে না, তোমাদের দাদা পাশে ছিল দেখে তাই আমি করতে পেরেছি। তা যাই হোক, ও অনেকটা আমাকে হেল্প করে দিয়েছিল। তারপরে দেখো মশারিটা অনেক ধুলো হয়ে গেছিলো, আর এখন বাজে কটা যেন, 5টা কত বাজে যেন। সারাদিনে মানে খাওয়া দাওয়া কাজ সমস্ত সব কিছু হয়েছে, দিয়ে লাস্টে আমার স্নানটা হয়নি, তাই স্নানটা করলাম এখানেই। তা এখানে করিনি, বাথরুমে করেছি, কারণ আমার এখানে অনেকে দেখো বাসনগুলো দেখো উপরে রাখা আছে, এগুলো মেজেছি, রান্নার বালতিতে জল তুলেছি, আর আবার মশারিটাও কেচেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে বলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আর মেম্বারশিপে জয়েন হয়ে যাও। আজকে